কারোর জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। চোখেতে কথা মুখেতে হাসি, মন বলে শুধু তোমায় ভালোবাসি। হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো, স্বপ্নগুলো দিলাম হাতে, আরও দিলাম আশা। মনের মতো সাজিয়ে নিও আমার ভালোবাসা। যে ব্যক্তি তোমার বিপদের সময় এগিয়ে সুখের সময় কাছে থাকে, সে তোমার প্রকৃত বন্ধু হতে পারে না, বরং সে মানুষটি তোমার বিপদের সময় পাশে থাকে, সেই তোমার প্রকৃত বন্ধু। হৃদয়টা দিলাম তোমার হাতে, যত্ন করে রেখো। হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো, স্বপ্নগুলো দিলাম তাতে, আরও দিলাম ভালোবাসা। স্বপ্নের মাঝে সাজিয়ে নিও আমার সকল আশা। বন্ধু মানে হলো সকল সুখ দুঃখের সাথী। বন্ধু মানে হলো ভালোবাসার বিশ্বাসযোগ্য একজন শত্রু। বন্ধু মানে হলো দুঃখের সমান ভাগীদার। বন্ধু মানে হলো আমার দুঃখে আর চোখে জল। বন্ধু মানে হলো হাতে হাত রেখে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মতো একজন সাথী। তুমি যদি চাও তাহলে তোমাকে আমি জনম জনম ধরে ভালোবাসবো, কারণ আমি সৃষ্টিকর্তার কাছে বারবার আমার জীবনে তোমাকে কাছে পেতে চাই। আর আমার মধ্যে যে ভালোবাসা রয়েছে তার সবটুকু তোমাকে উজাড় করে দিতে চাই। প্রেম মানে মনের টান, প্রেম মানে একটু রাগ একটু অভিমান, দুইটি পাখির একটি নীড়, একটি নদীর দুইটি তীর, দুইটি মনের একটি আশা, তার নাম ভালোবাসা। মনটা আমার হলেও পুরো জায়গাটা জুড়ে শুধু তুমিই রয়েছো। মনকে জিজ্ঞেস করো 6 মাস পর পর একজন ছেড়ে অন্যজন ধরাকে কি ভালোবাসা বলে, নাকি সেমিস্টার চেঞ্জ বলে? গাছের কষ্ট পাতা ঝরে গেলে, নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে, রাত্রির কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় তার আপনজন ভুলে বুঝলে। শুভ রজনী, শুভ দিন, সামনে আসছে তোমার জন্মদিন। জন্মদিনে কি দেব তোমায়, এক তোড়া গোলাপ ফুল আর এক বুক ভালোবাসা ছাড়া আর কিছুই নেই যে তোমার শুভ জন্মদিন। যদি কোনো কারণে আমাদের দেখা না হয়, তাহলে ভেবে নিও না যে আমি তোমার থেকে অনেক দূরে আছি, বরং আমি যত দূরে থাকি না কেন সর্বদাই তোমার কথাই ভাবি, তোমাকে নিয়ে চিন্তা করি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। চোখের জল সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। কোনোদিন পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটি জীবন। আপনি একজন বন্ধুকে ভালোবাসার মানুষের স্থান দিতে পারবেন, কিন্তু আপনি কখনোই আপনার ভালোবাসার মানুষকে একজন ভালো বন্ধুর স্থান দিতে পারবেন না, কারণ ভালোবাসার মানুষ সর্বদাই ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ থাকে। পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাক ওলা ছেলের সাথে যাবে না, তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। চোখের অশ্রুগুলোকে সবাই দেখতে পারে, কিন্তু একটা মানুষের হৃদয়ের মধ্যে যে অশ্রু ঝরে সেই অশ্রু কেউ দেখতে পারে না। একজন মানুষের বুকের মধ্যে যে কষ্ট জমা থাকে সেই কষ্টগুলো কেউ অনুভব করতে পারে না। মেয়েরা লেখাপড়া শিখে যতই উপরে উঠুক, প্রেমের চেয়ে অলংকার উপহার বা টাকা পয়সা তারা চেনে বেশি। বিশ্বাসী ভালোবাসার শক্তি, আর সেই বিশ্বাস যদি বারবার ভেঙে যায়, ভালোবাসা তখন মূল্যহীন। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। স্বপ্নগুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক, দুঃখগুলো দূরে যাক, সুখের জীবনটা ভরে যাক, জীবনটা হোক ধন্য। শুভকামনা তোমার জন্য, শুভ জন্মদিন। টাইম পাস না হলে গেম খেলি, গান শুনি, কখনো কারো মন নিয়ে খেলি না। গার্লফ্রেন্ডকে বউ ভাবতেছেন, ভাবেন সমস্যা নাই, ছোটবেলায় আমিও ভাবতাম মূলা পাকলে গাজর হয়। ভাবছি নিজের নামটা বদলে আই লাভ ইউ রেখে দেব, যদি একবার নাম ধরে কেউ ডাকে লাইফটা বদলে যাবে। চিকন মানুষগুলো সবসময় ভদ্র, সহজ, সরল এবং সুন্দর মনের মানুষ হয়ে থাকে, যেমন আমি। চাঁদ সুন্দর, ফুল সুন্দর, আরো সুন্দর তুমি, তোমায় পেয়ে দুনিয়াতে সব পেয়েছি আমি। ডানে গরু বামে খাসি, আমি তোমাকে ভালোবাসি। আশা ও আবেগ এই দুটো জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখবেন, দেখবেন জীবনে কষ্টের পরিমাণ খুব কমে গেছে। ভালোবাসা স্ট্যাটাস দিয়ে হয় না, ভালোবাসা হৃদয়ের গহীনে থাকে। এই দিনটা আসে যেন বারে বারে ফিরে, অনেক সুখ শান্তি যেন বয়ে যায় তোমার জীবন জুড়ে। সমুদ্রের ঢেউ, ফুলের সুগন্ধ আর রাতের তারারা সবাই জড়ো হয়েছে তোমাকে একসাথে বলবে শুভ জন্মদিন। অপেক্ষাটা সেসব মানুষই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। মিথ্যা সম্পর্কের হাজারটা মানুষ থাকার চেয়ে সত্যিকার সম্পর্কের একজন মানুষ থাকাই ভালো। সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো দুজনেই অনলাইনে, কিন্তু কেউ কাউকে মেসেজ করি না। জীবনের সবচেয়ে খারাপ ভুল
যেগুলো থেকে আপনি কখনো শিক্ষা নেন না। ভালোবাসা মানে তার কাছে শুয়ে তাকে আদর করা নয়, ভালোবাসা মানে দূরে থেকেও তার আত্মাকে স্পর্শ করা। ফর্সা হওয়ার কথা তো সেদিনে বাদ দিয়ে দিছি যেদিন শুনেছি কালো মেয়ে পোলারা সুন্দরী বউ পায়। আকাশ সুন্দর চন্দ্র তারায়, বাগান সুন্দর ফুলে, আমি সুন্দর তোমার প্রেমে যদি না যাও ভুলে। এর রোগের ওষুধ ফার্মেসিতে থাকলেও মনের রোগের ওষুধ আল কোরআনে আছে। এটা শুধু আমারই ছিল, কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম। তো শুধু দেহের হয় না, কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজে রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। জীবনটা যদি কাঠ পেন্সিল দিয়ে লেখা কবিতা হতো, তাহলে রাবার দিয়ে মুছে নতুন করে লেখা যেত। সকালে সূর্য ওঠার সময় দেখছি আমি তোমায়, তুমি রবে রবে, সারাক্ষণ আমারই মনের গহীনে, তোমার রাখিব আমি যতনে। ভাগ্যের কাছে আমি হার মানি নাই, হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে। প্রকৃত বীর সেই ব্যক্তি যে দুঃখকে যত্ন করতে পারে। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। এমন একটা সফটওয়্যার যা সবার জীবনে ইনস্টল হয় না। নিজের জন্য কিছু চাই না, সন্তানের জন্য সুন্দর একটা আব্বু চাই। তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়, তেমন একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায়। কোনো মানুষকে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। প্রেম চক্ষু দিয়ে দেখে না, হৃদয় দিয়ে দেখে, সেজন্য প্রেমের দেবতাকে অন্ধ বলা হয়। একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়। আপনার মুখ সবসময় রোদের দিকে রাখুন এবং ছায়া আপনার পিছনে পড়বে। যতদূর আপনি দেখতে পারছেন ততদূর যান। আপনি যখন সেখানে পৌঁছাবেন, আপনি আরও দেখতে সক্ষম হবেন। শিক্ষার পুরো উদ্দেশ্য হলো আয়নাকে জানালায় পরিণত করা। বয়স বাড়ছে, বন্ধু কমছে, দায়িত্ব বাড়ছে, আদর কমছে, চাপ বাড়ছে, সুখ কমছে, হ্যাঁ এটাই জীবন। যদি তুমি এমন কিছু পেতে চাও যা তোমার কখনো ছিল না, তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি কখনো করোনি। এমন কাউকে হারানোর ভয় পাবে না যে আপনাকে পেয়ে ভাগ্যবান বলে মনে করে না। বুদ্ধিমত্তা এবং চরিত্র, এটাই প্রকৃত শিক্ষার লক্ষ্য। সত্যিকারের ভালোবাসা যায়, সে অতি অপমান আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, তবে বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। শিক্ষা হলো সেই চাবিকাঠি যা স্বাধীনতার সোনালী দরজা খুলে দেয়। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না।